অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে নবম পে স্কেলের গ্যাজেট। 7 দিনের আলটিমেটামে বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। পেনশনারদেরও মিলছে বিশেষ সুবিধা। আসসালামু আলাইকুম দর্শক, বার্তা টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের যুগান্তর পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 200, তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন। অবশেষে আজ জারি হলো বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা এবং আলোচনার অবসান ঘটিয়ে সরকারের এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের জীবনে এনেছে এক নতুন অধ্যায়। বহুল আলোচিত 1:4 অনুপাতে তৈরি এই বেতন কাঠামোকে বিশেষজ্ঞরা বলছেন সময় উপযোগী ও বাস্তবসম্মত এক পদক্ষেপ, যা কেবল চাকরিজীবীদের জীবনমান উন্নয়নেই নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতে আনবে ইতিবাচক পরিবর্তন। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের পার্থক্য সীমিত করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অভিযোগ এবার মিলছে সুরাহা। সরকারি চাকরিজীবীদের অভিযোগ ছিল, পূর্বের কাঠামোতে নিম্নপদস্থ কর্মচারীরা মারাত্মকভাবে বঞ্চিত হতেন। নতুন গ্যাজেটে সেই সমস্যা নিরসন করে আনা হয়েছে সমন্বিত ও সুষম বেতন ব্যবস্থা, যা সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টা গ্যাজেট প্রকাশ অনুষ্ঠানে জানান, আমরা চাই সরকারি চাকরিজীবীরা স্বস্তি নিয়ে কাজ করুক। তাদের বেতন, ভাতা ও অবসর সুবিধা যেন সময় উপযোগী হয়, সেটি আমাদের প্রধান লক্ষ্য। তার বক্তব্যে পরিষ্কার, নতুন পে স্কেল কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি রাষ্ট্রের সেবা মান উন্নয়নের জন্য এক দীর্ঘমেয়াদী কৌশল। পেনশনারদের জন্যও রয়েছে উল্লেখযোগ্য সুখবর। দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল, ভাতা ও অন্যান্য সুবিধা যেন আধুনিক জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। নতুন গ্যাজেটে সেই দাবি পূরণ করে পেনশনভোগীদের ভাতায় আনা হয়েছে উল্লেখযোগ্য বৃদ্ধি। এতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবন হবে অনেক বেশি স্বাচ্ছন্দ্যময়। পাশাপাশি গৃহ ভাড়া, চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা সহ একাধিক ভাতা বৃদ্ধির ঘোষণা সরকারি কর্মচারীদের পরিবারেও আর্থিক স্বস্তি নিয়ে আসবে। অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন এই বেতন কাঠামো ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে। যদিও বাজারে পণ্যমূল্য বাড়ার আশঙ্কা রয়েছে, তবুও সঠিক বাস্তবায়নের মাধ্যমে এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ আর্থিক নিরাপত্তা পেলে কর্মচারীরা কেবল নিজেরাই উপকৃত হবেন না, তাদের ভোগব্যয়ও বৃদ্ধি পাবে, যা বাজারে নতুন প্রাণ সঞ্চার করবে। শুধু আর্থিক সুবিধাই নয়, নতুন কাঠামোতে গুরুত্ব দেওয়া হয়েছে দায়িত্ব ও জবাবদিহিতার উপরেও। বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত বেতন ভাতা পেলে একজন কর্মচারী আরও মনোযোগী ও দায়িত্বশীল হন। ফলে সরকারি সেবার মান উন্নয়ন হবে, যা সরাসরি জনগণের উপকারে আসবে। পুরনো 20 গ্রেডের জটিল কাঠামো সরলীকরণ করে নতুন স্কেলকে আনা হয়েছে সহজ ও গ্রেড ভিত্তিক সুষম কাঠামোই। এর ফলে পদোন্নতির সুযোগ হবে অনেক বেশি ও স্বচ্ছ এবং সহজবদ্ধ। সাধারণ কর্মচারীর ক্যারিয়ার পরিকল্পনায় এখন হবে আরও সুসংগঠিত ও বাস্তবসম্মত। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের এই গ্যাজেট শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দিগন্তের সূচনা। বৈষম্যহীন বেতন কাঠামো, পেনশনারদের জন্য বিশেষ সুবিধা, একাধিক ভাতা বৃদ্ধি এবং সুষম গ্রেড, সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে। এখন অপেক্ষা, বাস্তবে এটি কিভাবে চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।